সকালটা শুরু হয়েছে মিঠির ডাক শুনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিঠি দেখো আমরা ডাকতে আইছে। এপিসি ওর দেখ লাড্ডু এসেছে। তারপরে মশারিটা তুললে দেখলাম কয় কি এটা স্প্রে, কয়তে লাড্ডু আছে। হ্যাঁ, লাড্ডু চলে এসছে। ইনি হলো কলকাতার বাসী, সেটা হলো লাড্ডু মহাদেব। তারপরে পাশের বাড়ির সাথে একটু কথা কয়ে নিল, কারণ অনেকদিন পর আইছে লাড্ডুর মা। আর এই জায়গায় আরোহী আছে, লাড্ডু আছে, মিঠি আছে, কত কিছু লোকজন। তারপর আমি আর মা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ কি আমাকে তো আবার নিমন্ত্রণ আছে। এরা কতদিন খায় নাই, সবাই একদম এক সপ্তাহ পর খাইতে যাইতেছে। দেখে মনে হইতেছে এরা যে সাদে যাইতেছে, দেখে মনে হইতেছে যে এরা একদম বিয়ে বাড়ি যাইতেছে, একদম কন্যা যাত্রী যাওয়ার জন্য রেডি। কি সাজছে, মিঠির মাথায় কিলিবে ভরা দেহ, আর এইদিকে লাড্ডু পাঞ্জাবিটা কি পরছে, আবার এদিকে বুকেও নিছে। অঞ্জলি কাকিরে দেখো, আমার কাকির মা, এটা হলো আমার বাপজান। যে আর এই তো আমাকে ছোট্ট বৌদিমণি, একদম ছোট্ট খাট্ট। সবাই খাওয়ার জন্য লাইন দিছে, কারণ কি এরা তো খায় নেই, খিদা এরা আর চলতে পারতেছিল না। ডেকোরেশনটা দেখছো কি সুন্দর করছে, ভালোই লাগতেছিল কিন্তু দেখতে এই জায়গাটা। এদিকে পিসি আর কাকি মিলে কইতেছে কখন যে যাবো খাইতেই যাইতে পারতেছি না। আবার সবাই খাওয়া দেওয়া এলো, বৌদি কইলো বসো আইতেছি। তা সবাই মিলে গল্প করেই চলছে, আর এরা তো খাওয়ার জন্য লাইন দিয়েই গেল। তারপরে বললো সোনা পাপা, আবার সোনা বাবাও খাইতে বসেছে। পাশের টেবিলে কত দাদারা বসছিল, সেই সাথে আবার একটু শয়তানি করে নিল। আমাকে মেনুতে ছিল নানপুরি, চানা, ভাত, ডাল, এই জায়গায় একটা তরকারি, মুড়ি ঘন্ট, তারপরে ছিল মাছ, তারপরে চাটনি, পাঁপড়, দই। আবার এদিকে কি দেখো, জীবনের কোলে বসে চিপস তো খাইতেই হবে, কারণ সেও খাইতে বসে না। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি এসে তার দুষ্টুমি না করলে হয়।